তারকেশ্বরের চাপাডাঙ্গায় পরপর 5টি দোকানে আগুন, পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ। ছবিটা দেখুন। একটি দোকান থেকে আগুন ছড়ালো পাশের দোকানে একাধিক গ্যাস সিলিন্ডার থাকায় পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি রেস্তোরাঁ এবং একটি ফুলের দোকান সহ 5টি দোকানে আগুন লাগে। কলকাতায় ফের খুন প্রতিবাদী, ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। 6টা দিন পেরিয়ে গেল, কিন্তু ইকবালপুর কাণ্ডে এখনো গ্রেফতারির সংখ্যা শূন্য। ইকবালপুরে নিহতের বাড়িতে আজ যান ফিরহাদ হাকিম। বাড়ির সামনে মদের আসরের প্রতিবাদ করায় খুন হতে হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত আমজাদ এখনো ফেরার। পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের যোগসাজশের অভিযোগ করছেন স্থানীয়রা। পুলিশে অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয় না বলে দাবি করছেন এলাকাবাসী। 8 তারিখ ইকবালপুর লেনে বাড়ির সামনে মদের আসরের প্রতিবাদ করায় যুবককে মারধর করা হয়। সেই ব্যক্তির গতকাল হাসপাতালে মৃত্যু হয়। তবুও সে কে যে এখানকার বাসিন্দাই না। জমুই বলে কোনো বিহারে জায়গা আছে, সেখানকার এরা হলো ক্রিমিনাল। এই মুঙ্গের, জামুই এসব জায়গায় সব সাব শুটার ক্রিমিনাল, তারা কলকাতায় ঢুকছে বা বাংলায় ঢুকে এইসব কাণ্ড করছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো এক্ষুনি ডিডিকে কেসটা দিতে, এবং যে যত বড়ই ক্রিমিনাল হোক তাকে অ্যারেস্ট করতে, এবং তার যাতে একটা দৃষ্টান্তমূলক সাজা হয় সেই ব্যাপারে কোর্টের কাছে এবং প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে। তার কারণ যার স্বামী গেল, যার ছেলে গেল, পরিবারটা দেখার কেউ নেই। ফিরহাদ হাকিম যে দাবি করে গেলেন যে ভিন রাজ্য থেকে অপরাধী আসছে এবং তারা এখানে ইকবালপুরের গলিতে বসে মদের আসর বসাচ্ছে। আমি স্থানীয় এক বাসিন্দার কাছে যাব। ফিরহাদ হাকিম যে কথা বলছেন যে বিহারের বাসিন্দা, তারা আসছে মদের আসর বসাচ্ছে ইকবালপুরের গলিতে এবং তারপর খুন করে চলে যাচ্ছে, এটা আপনারা কিভাবে? দাদা, সব থেকে একটা জিনিস বুঝে নিতে হবে, যা বললো জমুই থেকে বা বিহার থেকে এখানে তো কেউ আসবে না। ফার্স্ট অফ অল নিশ্চয়ই এটা কোনো ওদের লিঙ্ক আছে। লিঙ্ক না থাকলে বিহার থেকে এসে কী করে খুন করে চলে যাবে, এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে? তো আমাদের পাড়ার, আমাদের ছেলে, আমাদের এখানকারও কিছু কারাপ্টেড লোক আছে যারা ওদেরকে মানে ধরুন শরণ দিচ্ছে, তাই জন্যে তো বিহার থেকে আসছে। তো ফার্স্ট অফ অল যে ওকে নিয়ে আসছে ওকে ধরতে হবে। ওকে না ধরলে কি করে আপনি ধরবেন ও বিহার থেকে এসছে না মানে কলকাতা বা গুজরাট বা অন্য জায়গা থেকে আসছে। এলাকায় এই যে কেউ এসে খুন করে চলে যাচ্ছে, আপনার বাড়ি তো এখানে, ভয় করছে? ভয় তো নিশ্চয়ই আছে। কেন এরমভাবে যদি আমি প্রতিবাদ করি, আমরা যদি রিটেন কমপ্লেন দিই, তাহলে পুলিশটাও একটা প্রবলেম আছে, ওদের সব শার্টঘাট আছে, তো ওদেরকে ফাট করে দিয়ে দেবে, দাদা তোমার নামে এই জন্য কমপ্লেন করেছে। তাহলে দেখা যাবে রাত্রিবেলা এসে ওরা আমাদের বাড়িতে লাথি মারবে বা আমাদেরকে দর দেখানো হবে বা এরমভাবে এইসব জিনিস। সাথে শার্টগার্ড আছে, প্রতিবাদীর নাম দিয়ে দেওয়া হতে পারে ক্রিমিনালকে, এমনটা অভিযোগ করছেন আপনি? পুলিশ তো সবই জানে, পুলিশ কি জানে না? ধরুন পুলিশে আমাদের যা এলাকায় পুলিশ আছে, ও তো পুরো সারা রাত ওদের ঘুরে বেড়াচ্ছে, ওদের ডিউটি আছে। তাহলে ও জানে না কোথায় বিক্রি মানে পাত্তা বিক্রি হচ্ছে, কোথায় হ্যাকিং হচ্ছে, কোথায় ক্রিমিনাল অ্যাক্টিভিটি হচ্ছে, সব জানে। তো যাদের হাতে রক্ষা করার দায়িত্ব স্থানীয় পুলিশ কর্মীরা, তাদের একাংশ যুক্ত আছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।